মোবাইল থেকে কল যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, আপনি হয়তো কাউকে অনেক সময় ধরে কল করার চেষ্টা করতেছেন, কিন্তু কোনো রকমভাবে তার কাছে কল করতে পারতেছেন না। তো এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে, কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আসলে কয়েকটি সমস্যার কারণে আমাদের মোবাইল থেকে কল যায় না। এই সকল সমস্যার সমাধান এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। আপনারা কোনো না কোনো উপায়ে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণটি কন্টিনিউ করেন, তাহলে আপনাদের মোবাইল থেকে যে কল না যাওয়ার যে সমস্যাটি আছে, সেটা কিন্তু আপনারা সমাধান করে নিতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। দেখেন, আপনার মোবাইলে কল যাচ্ছে না, এই সমস্যার সমাধান করার জন্য আপনার মোবাইলের প্রথমে সেটিংস ওপেন করে নিলে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংসে ক্লিক করলে এখানে আপনার সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশান আসবে। আপনারা এখান থেকে সিম কার্ড এই মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে বা আপনার মোবাইলের উপরের দিকে থাকতে পারে। আপনার মোবাইলের নিচে বা উপরে দুটি সিম যদি থাকে তাহলে দুটি শো করবে। আর যদি একটি থাকে তাহলে একটি শো করবে। তাহলে আপনারা যে কাজটি করবেন, যে সিমের সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিম সিলেক্ট করলে প্রথমে আপনারা এখানে দেখবেন সিম কার্ড এনেবল, এই এনেবল বাটনটি এটা অন আছে কিনা। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ। এখন এখান থেকে প্রিফারেড নেটওয়ার্ক টাইপের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন 4G করা আছে কিনা সেটা আপনারা চেক করবেন। এখানে যদি 2G বা 3G হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইল থেকে কল যাবে না। সেজন্য অবশ্যই এখান থেকে আপনারা 4G করে রাখবেন। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক। এর ডান পাশে দেখেন একটি এনেবল বাটন আছে। এই এনেবল বাটন যদি আপনার অফ থাকে, এখান থেকে আপনি অবশ্যই এটা অন করে দিবেন। তাহলে যে কাজটি হবে, নেটওয়ার্ক অটোমেটিকলি সিলেক্ট করবে। তারপরে আপনারা এরকমভাবে এই যে সমাধান যদি না পেয়ে থাকেন, তাহলে যে কাজটি করতে হবে, আপনাদের নেটওয়ার্ক রিসেট করতে হবে। সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইল থেকে সিস্টেম সেটিংসটি খুঁজে বের করবেন। তারপরে সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করবেন। সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশন নামের একটি অপশন পেয়ে যাবেন। এই রিসেট অপশানে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন উপরে সবার প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ। আপনারা এখান থেকে রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল ডেটা এর অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা সিম লেখাটি দেখতে পাবেন। এখান থেকে যে সিমের আপনার সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিম ওয়ানের সমস্যা হচ্ছে, সেজন্য আমি সিম ওয়ানটি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রিসেট সেটিংস। এখন এখান থেকে আপনারা এই রিসেট সেটিংস এই অপশানের উপর ট্যাপ করবেন। তাহলে আপনার পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে, আপনারা পিন লক বা প্যাটার্ন লক দিয়ে নেবেন। তাহলে এখান থেকে সেটিংটি রিসেট হয়ে যাবে। তারপরেও যদি আপনার এই সমস্যাটি এভাবে সমাধান না হয়, তাহলে যে কাজটি করবেন, এখান থেকে আপনার ফোনের নোটিফিকেশন আবার টেনে নিচের দিকে নিয়ে আসার পর এয়ারপ্লেন মোডটি চালু করে আবার অফ করে দেবেন। এয়ারপ্লেন মোড এখান থেকে চালু করার পর অফ করে দেওয়ার পরে যদি আপনার তাও যদি এই সমস্যা যদি সমাধান না হয়, তাহলে সবার শেষে যে কাজটি করবেন, আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে আপনার ফোনের ডায়াল প্যাড যখন ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের অন্য একটি ফোন নেবেন। অন্য একটি ফোন নেওয়ার পর এখান থেকে আপনারা 121 বা আপনি যে সিম ইউজ করেন সেই সিমের কাস্টমার কেয়ারে কল করবেন। কাস্টমার কেয়ারে কল করার পরে তারপরে কল তারা রিসিভ করলে আপনার যে সমস্যা হচ্ছে, আপনার মোবাইল থেকে কল যাচ্ছে না, সেই বিষয়টি যদি আপনারা বলেন, তাহলে কাস্টমার কেয়ার থেকে কিন্তু এই সমস্যার সমাধান করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।